আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি, আমি একা না, আমার সাথে আমার বন্ধু রয়েছে, ভিডিও করছে অ্যাডভোকেট ফয়সাল। এবং বর্তমানে আমরা এখন অবস্থান করছি কুতুবদিয়ার, যেখানে আমার পেছনে আছে বায়ু বিদ্যুৎ এখানে উৎপাদন হচ্ছে, সেই জায়গাতে আমরা অবস্থান করছি। এবং আমাদের পেছনে রয়েছে আগে যে ইত্যাদিতে দেখানো হয়েছিল হানিফ সংকেত এখানে এসে লবণ চাষিদের সুখ দুঃখের কথা তিনি এখানে টেলিভিশনে উপস্থাপন করেছিলেন। এবং এটাই আমার কুতুবদিয়াতে এই জায়গায় আমার প্রথম আসা। এবং এর আগে আমরা গিয়েছি এই উপমহাদেশের একজন প্রসিদ্ধ আলেম আল্লামা মালিক শাহ হুজুরের মাজারে, সেখানে আমরা তার রোজা শরীফে আমরা মাজার জিয়ারত করেছি। এবং দুপুরে সেখানে শত শত মানুষকে আমরা দেখেছি, সেখানে তারা খাচ্ছে। এবং প্রতিদিন সেখানে আগত যারা মাজার জিয়ারত করতে আসে তারা সেখানে দুপুরে রাতে তারা ভোজন করতে পারে, সেই সুযোগ তাদের জন্য সৃষ্টি করা হয়েছে। এবং বন্ধুগণ, এই কুতুবদিয়াতে এসে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানকার মানুষ সবচেয়ে বেশি যে সমস্যার মধ্যে আছে সেটি হচ্ছে তারা বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত। বা এই বিদ্যুৎ দেখা যাচ্ছে সব মানুষকে এখানে কভার করা যায় না, কিছু কিছু মানুষ বিদ্যুৎ পাচ্ছে আর সিংহভাগ মানুষ বিদ্যুৎ থেকে বঞ্চিত। আর বিচার ব্যবস্থা থেকেও তারা বিভিন্ন ভাবে বঞ্চিত, কারণ কক্সবাজারের অনেক দূরবর্তী জায়গায় এই কুতুবদিয়া, এটি একটা দ্বীপ যেটা অবস্থান কুতুবদিয়া থেকে কক্সবাজারে গিয়ে বিচারে বিভিন্ন মানুষের সমস্যা হয়ে থাকে। এবং এখান থেকে কক্সবাজার যেতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে, বা 4 ঘন্টা, তারও বেশি সময় লাগতে পারে। তো যে কারণে আমাদের এই কুতুবদিয়া থেকে বিচার ব্যবস্থার সুবিধার জন্য চকরিয়া এখান থেকে খুবই কাছে, এবং চকরিয়াতে বর্তমানে দেওয়ানি মামলা মোকদ্দমা করার জন্য সহকারী জজ আদালত সেখানে রয়েছে, এবং ফৌজদারির জন্য একটা ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে। তো চৌকি আদালত হিসেবে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ র্যাঙ্কের যদি এখানে আনা যায়, তাহলে এই কুতুবদিয়ার মানুষ বিচার কাজে এখানে এসে তারা সেই সুযোগটা হয়তো বা তারা পেতে পারে। আর দ্বিতীয়ত বিভিন্ন যদি দেখা যাচ্ছে নারী শিশু নির্যাতন যেমন ট্রাইব্যুনালে মামলা হলে এই কুতুবদিয়া থেকে ওই কক্সবাজারে গিয়ে মামলা পরিচালনা করা, বিশেষ করে নির্যাতিতা নারীদের জন্য যে কোর্ট করা হয়েছে, তারা সেই সুযোগ থেকে সেই সুযোগটা নিতে তারা অনেক ভোগান্তিতে পড়তে হয় মামলায়। সেখান থেকে আসা যাওয়া অত্যন্ত দূরের এই সমস্যা তারা রয়েছে। এবং বন্ধুগণ, লবণ চাষিদের কথা বলছিলাম, লবণ চাষিদের উন্নয়নের জন্য বর্তমান সরকার, বিশ্ব শান্তি অগ্রদূত বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অনেক উদ্যোগ হাতে নিয়েছেন তাদের ন্যায্য মূল্যে লবণ বিক্রির ব্যবস্থা করার জন্য। আর কৃষকদের জন্য ব্যাংকে 10 টাকার ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হয়েছে। এবং বন্ধুগণ, স্কুল ছুটি হয়েছে, ছাত্রছাত্রীরা আসছে, তাই আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের অনেক ধন্যবাদ। আমার সাথে আছে বন্ধু ফয়সাল, তোমাকে দেখাচ্ছি। গুড।